पूर्व केंद्र के बीजेपी उम्मीदवार चंद्रशेखर बंदोपाध्याय अपने समर्थकों के साथ नामांकन जमा करने दफ्तर की ओर बढ़ रहे थे। इससे पहले इसी केंद्र में टीएमसी उम्मीदवार प्रदीप मजूमदार, दुर्गापुर पश्चिम के उम्मीदवार कवि दत्त और रानीगंज के उम्मीदवार कालो बरन मंडल अपनी नामांकन दाखिल कर चुके थे। इसी दौरान टीएमसी कार्यकर्ताओं ने जय बांग्ला के नारे लगाने शुरू कर दिए, जिसके जवाब में बीजेपी कार्यकर्ता समर्थकों ने जय श्री राम के नारे लगाए। दोनों पक्षों के बीच बहस तेजी से बढ़कर तनाव में बदल गई और स्थिति धीरे धीरे अशांत होने लगी। स्थिति को नियंत्रित करने के लिए दुर्गापुर थाना की बड़ी पुलिस बल घटनास्थल पर पहुंची। आरोपी के समय ड्यूटी पर मौजूद पुलिस अधिकारी संजीव दे को बीजेपी कार्यकर्ता समर्थकों ने धक्का देकर हटा दिया। कुछ देर तक तनाव रहने के बाद पुलिस के हस्तक्षेप से स्थिति नियंत्रण में आई है। घटना को लेकर क्षेत्र में तनाव और सनसनी का माहौल है। তো অনাড়ম্বর ভাবে আমার পার্টির কার্যকর্তা নেতৃত্ব সমর্থকদের নিয়ে আমাদের একটা হিন্দু রীতি অনুযায়ী আমি আজকে আমার মায়ের পায়ে দিয়ে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়েছি। প্রয়াত বাবার ফটোয় মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি। আমার পার্টির যারা নেতা রজত মল্লিকদের সাথে নিয়ে কার্যালয়ে গেছি। আর হচ্ছে সেখানে ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায়জি, শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে ইস্কন মন্দিরে পূজা দিয়েছি নিয়ম মেনে। 11:30 থেকে 12:30 পর্যন্ত এই মাহেন্দ্র যোগে, আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি এই মাহেন্দ্র যোগে নমিনেশন করার জন্য সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমার যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন জসজিৎ বাবু, তিনি হচ্ছেন আগে থেকে চিঠি দিয়ে সূচি করেছেন এবং সেই সূচি অনুযায়ী এখানে এসছি। আমরা কোনো ধরনের কোনো আমাদের ছেলেরা স্লোগান দেয়নি এখনো পর্যন্ত। দেখেছেন এগুলো অসভ্য অসভ্য টিম বলে, এগুলো 144 করা আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এই প্রিমিসেসের মধ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলি দেখুন, আমরা কিন্তু প্রচুর আজকে হনুমান জয়ন্তীর র্যালি হচ্ছে, আর হনুমান জয়ন্তীর র্যালি কিন্তু শেষ হচ্ছে ইস্কনের শুরু, এসে এমএমসি বিটু মার্কেটে শেষ। যে সংখ্যা র্যালিতে হাঁটছে 1000 বাইক আছে, দুটো করে চলে 2000, আর তার সাথে গাড়ি আছে কম করে 4 হুইলার 150-র উপর হনুমান জয়ন্তীর ধ্বজ নিয়ে। যদি শুধু একটু আওয়াজ দিই না, এই জয় শ্রীরাম বলে এই জয় বাংলা বলা ভূতগুলো এখান থেকে দৌড়াতে পথ পাবে না। ডিবিসি মোড় দিয়ে তাড়িয়ে দেবো আমি, 10 মিনিট লাগবে। কারণ এই চোরগুলোকে আমি চিনি, চোরগুলোর কত দম, আমার থেকে ভালো কেউ চেনে না চোরগুলোকে। আমার 10 মিনিট লাগবে চোর তাড়াতে। আমি পুলিশ তো হচ্ছে অসভ্য পুলিশ। এখানকার যিনি ডিসি, তৃণমূলের দালাল, তিনি হচ্ছেন বর্দিটা খুলে তৃণমূলের প্যান্ট জামা পরা উচিত, ঝান্ডা ধরা উচিত। আর ওসিকে দেখলেন তো, এই ওসি আর ডিসিকে 24 ঘন্টার মধ্যে যদি এখান থেকে ট্রান্সফার করাতে না পারি তো আমার নামও চন্দ্রশেখর ব্যানার্জি নয়, নির্বাচন কমিশনে অভিযোগ করে। এরা তৃণমূলের দালাল। এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিটি রেসিডেন্সিতে গত পরশুদিন রাত্রেবেলায় দেখা করেছে, এমসিসি চলাকালীন। ডিসি আর ওসি ভোট লুটের প্ল্যান করছে। এরা জানে না আমি ভোট করানো লোক 97 সাল থেকে, যখন সিপিএম এর বাজার ছিল, সিপিএম মধ্যগমনে সেই সময় ভোট করে আসা লোক আমি। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, হিন্দু ধর্মের অপমান করেন। আর এরা বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, তাই এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর এদের বিরুদ্ধে আমার কোনো বলার ভাষা নাই। আমি শুধু একটাই বলবো, এসডিও, মহকুমা প্রশাসন আর ডিসি আর ওসি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট। আমার যে সংখ্যা স্টক করা আছে, আমি যদি একবার বলি তাহলে আমার 10 মিনিট লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলছি পুলিশকে।